मदरसा सलाना जर्मनी। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আমিন। যখন থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মসিহ এবং মাহদি হওয়ার দাবি করেছেন আর খাতামুল খোলাফা হওয়ার ঘোষণা দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তখন থেকেই সেসব আলেম ওলামার অধিকাংশ যারা তাকে ইসলামের সবচেয়ে বড় পাহলওয়ান বা ইসলামের প্রতিরক্ষা কল্পে সর্বপ্রথম বা অগ্রগণ্য জ্ঞান করতেন, তাদের অধিকাংশই তার বিরোধিতা আরম্ভ করেছে এবং তার প্রতি কুফরি ফতোয়া দিতে আরম্ভ করে। তিনি তাদের সামনে স্পষ্ট করে বলেছেন এবং লক্ষ্যবার তাদের বুঝিয়েছেন যে আমার আগমন যুগের চাহিদা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আমি আবির্ভূত হয়েছি আর ইসলামের পুনর্জাগরণের জন্য আমি এসেছি। আর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমনকারী যুগের চিহ্ন বর্ণনা করেছেন তা পূর্ণ হয়েছে। আর যুগ ডেকে ডেকে বলছে এটি সেই যুগ যে যুগে মসিহ এবং মাহদির আসার কথা, কিন্তু বিরুদ্ধবাদীদের চোখে এমন পর্দা আবৃত ছিল যে তারা একথা মানা সত্ত্বেও যে যুগের চাহিদা আছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসিহ মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদি মানতে তারা প্রস্তুত ছিল না। তারা সেই বনী ইসরাঈলী নবী যার পুনরায় আসার এবং তাকে মসিহ মাউদ হিসেবে মানতে প্রস্তুত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আগমনকারী এবং ধর্মের নবায়নকারীকে তারা মানতে প্রস্তুত নয়। যেমনটি আমি বলেছি, তিনি তাদেরকে লক্ষ্যবার বুঝিয়েছেন যে খোদা তাআলা যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে খোদা তাআলা এর সঙ্গে নিদর্শনও বলেছেন, তা পূর্ণ হয়েছে এবং হচ্ছে। এবং তিনি বলেন আমার সাহায্য সমর্থনে আল্লাহ তাআলা নিদর্শনও দেখাচ্ছেন, পৃথিবীও নিদর্শন দেখাচ্ছেন এবং আকাশেও নিদর্শন দেখাচ্ছেন। এগুলো দেখে তোমরা অভিনিবেশ করো। কিন্তু এই নামধারী আলেম ওলামা তারা যাদের কান শুনতে অস্বীকৃতি জানায় এবং এর প্রতি অভিনিবেশ করতে অস্বীকার করে, কিন্তু আল্লাহ তাআলার প্রেরিত মসিহ মাউদ তিনি, তাই আল্লাহ তাআলা বিরোধিতা সত্ত্বেও জামাতকে ক্রমান্বয়ে উন্নতি দিয়েছেন এবং স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করছেন। আর প্রতি বছর লক্ষ লক্ষ সহদাত্তা তার হাতে বয়াত করে জামাতভুক্ত হচ্ছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার দাসত্ব বরণ করছেন এবং নিজেদের মস্তক নত করে দিয়েছেন। এখন আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ভাষায় যুগের চাহিদা, যুগের প্রয়োজন, ভবিষ্যৎবাণী এবং নিদর্শন এবং সাহায্য সমর্থনের কথা বলবো, যা তার দাবির এক উজ্জ্বল প্রমাণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আবির্ভাবের এক উজ্জ্বল প্রমাণ। এরপর আমি কিছু ঘটনাও এই সম্পর্কে বর্ণনা করব যে কিভাবে আল্লাহ তাআলা
লোকদের হৃদয়কে তার দাবি মানার জন্য মুক্ত করেছেন। আর লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর জামাতভুক্ত হচ্ছেন এবং হয়ে মহানবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণীর সত্যায়ন স্থল আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ করার কারণ হচ্ছেন। সর্বপ্রথম আমি হযরত মসিহ মাউদ ইসলামের রচনা সমগ্র থেকে যুগের চাহিদা সম্পর্কে কিছু উদ্ধৃতি উপস্থাপন করছি। হায় মুসলমানরা যেন এগুলো শুনে এবং এর প্রতি কর্ণপাত করে। তিনি আলাইহিস সালাম বলেন, হে সত্য সন্ধানীরা এবং ইসলামের সত্যিকার যারা ভালোবাসা রাখো, আপনাদের সামনে এটি সুস্পষ্ট। এই যুগ যে যুগে আমরা বসবাস করছি এটি কেমন অন্ধকারাচ্ছন্ন যুগ। ঈমান এবং কর্ম যত নূর আছে সব জায়গায় নৈরাজ্য দেখা দিয়েছে এবং এক চরম প্লাবন চতুর্দিক থেকে বইছে ঝঞ্ঝাবায়ুর মতো। সে জিনিস যাকে ঈমান বলে তার জায়গায় কয়েকটি শব্দ দখল করেছে যা শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করা হয়। আর সে বিষয় যার নাম সৎকর্ম, তার সত্যায়ন শুধুমাত্র প্রথা এবং লৌকিকতাকেই মনে করা হয় এবং সত্যিকার যে পুণ্য এ সম্পর্কে তার একেবারেই অনবহিত। এই যুগের দার্শনিক এবং চিকিৎসকরা আধ্যাত্মিকতার বিরোধী। তাদের আবেগ অনুভূতি তাদের অনুসারীদের উপরে প্রভাব বিস্তার করে এবং তাদেরকে অন্ধকারের দিকে আকর্ষণ করছে। সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে এবং ঘুমন্ত শয়তানকে জাগ্রত করছে। এমন অবিশ্বাস বা দুর্বিশ্বাস সৃষ্টি করে যে আল্লাহ তাআলার নামাজ, ইবাদত ইত্যাদিকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখে। পুণ্যবান লোকেরা সাক্ষ্য দেবে যে পরিস্থিতি এমনই। তিনি বলছেন যে তাদের হৃদয়ে আল্লাহ তাআলার পবিত্র সত্তার কোনো মাহাত্ম্য এবং সম্মান নেই। তাদের বেশিরভাগ নাস্তিকতার বৈশিষ্ট্য রাখে এবং মুসলমান আখ্যায়িত হয়েও ধর্মের প্রতি শত্রুতা রাখে। সোশ্যাল মিডিয়ায় আজকাল এমন ঘটনা অনেক দেখা যায়। যারা কলেজে পড়ে তাদের বেশিরভাগ, মসিহ মাউদ ইসলাম বলছেন, যারা কলেজে পড়ে তারা বেশিরভাগ এমন যে তারা তখনও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা শেষ করেনি। ধর্ম এবং ধর্মের প্রতি সহানুভূতির প্রদর্শন তারা সম্পূর্ণভাবে ভুলে যায়। তারা জাগতিকতায় ডুবে আধ্যাত্মিকতা শূন্য হয়ে যায়, বলে মনে করে আধ্যাত্মিকতার প্রয়োজন নেই। আমি শুধু একটি শাখার কথা বললাম যা বর্তমান যুগে ভ্রষ্টতায় পরিপূর্ণ। এছাড়া আরও শত শত শাখা আছে যা এর চেয়ে কোনোভাবে কম নয়। সচরাচর দেখা যায় পৃথিবী থেকে আমানত এবং সততা উঠে গেছে, বলা যায় সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। জাগতিক আয় উপার্জনের জন্য প্রতারণা সীমা ছাড়িয়ে গেছে। যে সবচেয়ে বেশি দুষ্ট এবং দুষ্কৃতকারী তাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করা হয়, মেধাবী মনে করা হয়। বিভিন্ন প্রকার অসততা, হারাম কর্ম, প্রতারণা, মিথ্যা আর চালাকি আর ধূর্ততা এবং লোভ লিপ্সাপূর্ণ ষড়যন্ত্র এবং অসৎ চরিত্র সর্বত্র বিস্তার লাভ করছে। আর চরম হিংসা, বিদ্বেষ, ঘৃণা বৃদ্ধি পেয়ে চলেছে। আর পাশবিক আবেগ, অনুভূতি, পশুর পাশবিকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জাগতিক জ্ঞানে যতটা চালাক হচ্ছে মানুষ, ততই নেকি এবং পুণ্যের বৈশিষ্ট্য, হায়া, লজ্জাবোধ, খোদাভীতি এবং সততার বৈশিষ্ট্য তাদের মাঝে ক্রমশ হ্রাস পাচ্ছে। খ্রিস্টানদের শিক্ষা, খ্রিস্টানরা যদি সক্রিয় না হয়, খ্রিস্ট ধর্ম দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু উন্নতির নামে তারা ইসলামকে মেটানোর চেষ্টা করছে। ইসলামকে মেটানোর জন্য, নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা এবং সমস্ত কৃত্রিম কথাকে খুবই সূক্ষ্মভাবে সৃষ্টি করে সকল প্রকার ডাকাতি এবং দস্যুবৃত্তি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এমনটি স্পষ্টভাবে চোখে পড়ে। ভ্রষ্টতার নতুন নতুন ব্যবস্থাপত্র, পথভ্রষ্টতার নতুন নতুন রূপ সামনে আসছে। আর সেই কামেল মানবের চরম অবমাননা করা হচ্ছে, যিনি সব পবিত্রদের গর্ব, সকল খোদার নিকট প্রাপ্তদের নেতা, সকল বুজুর্গ সম্মানিত রসুলদের সর্দার ছিলেন।
এমনকি নাটকের বিভিন্ন দৃশ্যে ঘৃণ্যভাবে ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘৃণ্য চিত্র তুলে ধরা হয়। আর এক্ষেত্রে তো এখন মানুষ সীমা ছাড়িয়ে গেছে। এমন মিথ্যা অপবাদ থিয়েটারের মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে পদদলিত করার পুরো জারজ সন্তানদের মতো আচরণ করছে। তো ইসলাম বিরোধী শক্তি তাদের সকল ষড়যন্ত্র কে নিয়ে এমন কাজ করছে। তিনি বলছেন, হে মুসলমানগণ শোনো, মনোযোগ সহকারে শোনো, ইসলামের পবিত্র প্রভাবকে মিটিয়ে দেওয়ার জন্য যত জটিল পন্থা এরা অবলম্বন করছে, যত ষড়যন্ত্র তারা করছে, আর সেগুলোর প্রচারের জন্য যত চেষ্টা করছে, আর টাকা পয়সা পানির মতো খরচ করছে, এমনকি চরম ঘৃণ্যভাবে যারা এই কাজ করছে, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি সেই চালাকি, যতক্ষণ খোদা তাআলা চালাকির বিপরীতে সেই শক্তিশালী হাত প্রদর্শন না করবেন যা নিদর্শনমূলক হবে, আর সেই নিদর্শনের মাধ্যমে এই জাদুকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন না করবেন, ততদিন এই জাদুর হাত থেকে সাধারণ মানুষের মুক্তি পাওয়া কল্পনাতীত, কোনোভাবে সম্ভব নয়। অতএব আল্লাহ তাআলা এই জাদুকে নিষ্ক্রিয় করার জন্য এই যুগের সত্যিকার মুসলমানদের নিদর্শন দান করেছেন যে তিনি তার বান্দাকে তার ইলহাম, তার বাণী এবং বিশেষ কল্যাণে সজ্জিত করে, তার সূক্ষ্ম জ্ঞানে সজ্জিত করে বিরোধীদের মোকাবেলায় প্রেরণ করেছেন। অনেক ঊর্ধ্বলোক থেকে অনেক বিস্ময়কর বিষয়াদি এবং আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞানে আমাকে সজ্জিত করেছেন, যেন সেই স্বর্গীয় পানের মাধ্যমে সেই মোমের মূর্তি যেন ভেঙে দেওয়া হয় যা এই জাদুকররা প্রস্তুত করেছে। হে মুসলমানরা, এই অধম এমন জাদুকরদের কর্মকে নিষ্ক্রিয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল। জাদুর মোকাবেলায় নিদর্শন আসা উচিত নয় কি? তোমাদের দৃষ্টিতে কি এটি আশ্চর্যজনক বিষয়, বা এটি কি তোমাদের দৃষ্টিতে অসম্ভব বিষয় যে আল্লাহ তাআলা ঘৃণ্য প্রতারণার মোকাবেলায়, যা জাদুর ঘৃণ্য রূপ ছিল এর মোকাবেলায় আল্লাহ এমন নিদর্শন দেখাবেন বা উজ্জ্বল বা চমৎকার দেখাবেন যা নিদর্শনমূলক হবে? তার প্রতি ইংরেজদের সর্ববিত বৃক্ষ হওয়ার অপবাদ আরোপ করা হয়। এই যুগে যখন ইংরেজদের রাজত্ব ছিল, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ উত্তোলন করেছেন এবং বলেছেন, এটি সেই সময় যখন ইসলামের সুরক্ষার জন্য, হেফাজতের জন্য কোনো মসলে বা সংস্কারকের আগমন আবশ্যক ছিল। এটি যুগের দাবি, আর আমি এসে গেছি। যুগের দাবি অনুসারে তিনি তার এক কবিতায় লিখেছেন যে যুগ মসির সময় ছিল এটি, অন্য কারোর সময় না। আমি না আসলে অন্য কেউ অবশ্যই আসতো, কিন্তু তার হৃদয়ে ইসলামের যে ব্যথা এবং বেদনা ছিল, এই কাজের জন্য, এই বেদনার কারণে খোদা তাআলা তাকে প্রেরণ করেছেন। তিনি বিভিন্ন পুস্তকে এবং বিভিন্ন বৈঠকে, মজলিসে বহুবার যুগের অবস্থার চিত্র অঙ্কন করেছেন, আর গভীর বেদনার সাথে তিনি বুঝিয়েছেন। এটি সংক্ষিপ্ত একটা তার উদ্ধৃতি যা তার হৃদয়ের বেদনা এবং ইসলামের বিরোধীদের ষড়যন্ত্রের চিত্র তুলে ধরেছি। আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আগমনকারী সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন যা পূর্ণ হচ্ছে এবং হয়েছে। সুতরাং ঐশী ভবিষ্যৎবাণী বা আকাশের ভবিষ্যৎবাণী যার উল্লেখ শিয়া সুন্নিদের গ্রন্থাবলীতে আছে, তার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে স্মরণ রাখবে আহলে সুন্নতের সহিহ মুসলিম এবং শিয়াদের গ্রন্থ আকমাল উদ্দিনে স্পষ্টভাবে লেখা আছে মসিহ মাউদের সময়ে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিবে। বরং কামাল উদ্দিন, যা শিয়াদের অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ, তাতে
প্রথম 4টি হাদিস চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে বর্ণিত হয়েছে এবং ইমাম বাকেরের বরাতে বর্ণনা করে যে মাহাদির নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে এগুলি দেখার পূর্বে সাধারণভাবে মানুষ গ্রহণ করবে, অর্থাৎ একই রমজানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখা দিবে। এরপর লেখা আছে এটিও তার আবির্ভাবের একটি লক্ষণ যে এর পূর্বে সে সাধারণভাবে মানুষ গ্রহণ করবে, পৃথিবীতে প্লেগের প্রাদুর্ভাব ঘটবে, এমনকি যে বাড়িতে 7 জন মানুষ থাকবে তাদের মধ্যে 2 জনই বেঁচে থাকবে আর 5 জন মারা যাবে। অতএব এর বাক্যাবলী থেকে সুস্পষ্ট এই উভয় নিদর্শন তখন প্রকাশ পাবে যখন পৃথিবীতে তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হবে। কেননা মসির জন্য এই 2টি নিদর্শন ছিল। যখন ঈসা আলাইহিসসালামকে মিথ্যা প্রত্যাখ্যান করে তার জন্য ক্রুশ প্রস্তুত করা হয়েছিল, তখন আকাশ চন্দ্র সূর্য অন্ধকার হয়ে গিয়েছিল এবং প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। মোট কথা এই গ্রন্থে লেখা আছে রমজান মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হওয়া এবং দেশে প্লেগের প্রাদুর্ভাব হওয়া মাহাদি প্রতিশ্রুত মাহাদির এক মজেজা বা নিদর্শন হবে। অতএব নিঃসন্দেহে এই বিষয়টি সুস্পষ্ট করে যে মসিহ মাউদের নিদর্শনের মধ্যে এটিও একটি নিদর্শন যে তার সময় তার দোয়া এবং তার মনোযোগের ফলে দেশে প্লেগের প্রাদুর্ভাব হবে এবং আকাশে চন্দ্র এবং সূর্যে রমজান মাসে গ্রহণ হবে এবং পৃথিবী তার জন্য প্লেগের প্রাদুর্ভাব ঘটাবে, বিপদ জর্জরিত হবে। এই জন্য যে তাকে গ্রহণ করা হবে না, এই জন্য সতর্কতামূলক নিদর্শন প্রকাশ করা হবে এবং এই নিদর্শন প্রকাশ পেয়ে তার সত্যতার উপর সত্যায়নের মোহর লাগাবে। 1894 এবং 95 সনে পূর্ব এবং প্রাচ্যে রমজান মাসে গ্রহণের নির্ধারিত তারিখগুলোতে চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় এবং সতর্ককারী ভবিষ্যৎবাণী অনুযায়ী প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়ে দীর্ঘদিন যাবত এটা বিস্তার করেছিল। অনেক মানুষের জন্য এটি হেদায়েতের কারণ হয় এবং মানুষ এই সব নিদর্শন দেখে মসিহ মাউদ এবং প্রতিষ্ঠিত মাহাদির হাতে বয়াত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সত্যায়নস্থল হয়েছে। এটি শুধু সে যুগের কথাই নয়, বরং আজও যেসব সদাত্তা যারা ভবিষ্যৎবাণীর রেওয়ায়ত শুনেছে, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বাণী যখনই তারা শুনেন এবং ইতিহাসের আলোকে এসব ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখে, তখন তারা তার হাতে বয়াত করতে আর বিলম্ব করে না। সুতরাং প্রতি বছর হাজার হাজার মানুষ এসব নিদর্শনের কথা শুনে তার হাতে বয়াত করে জামাতভুক্ত হন। এবছর এমন বয়াতকারীদের ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা বর্ণনা করছি। ঘানার মোবাল্লেক সাহেব লিখেছেন যে 6 মাস পূর্বে একটি এলাকায় আমরা সফর করি, ইমাম সাহেবের সঙ্গে কথা বলি। তিনি খুতবা দেওয়ার অনুমতি দেন। আমি ঈসার মৃত্যুর উপর খুতবা দেই, প্রশ্নোত্তর অধিবেশন হয়। আমরা যখন পুনরায় সেখানে যাই, জুমার নামাজ পড়াই এবং সেখানে মাহাদির সত্যতার নিদর্শন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের উপরে খুতবা দেই। জুমার নামাজের পর 15টি পরিবারের লোকেরা একথা প্রকাশ করেন যে আমরা এখন আমাদের চোখ খুলে গেছে এবং তারা সবাই বয়াত করে জামাতে আহমদিয়ায় প্রবেশ করেন। ইমাম এবং মসজিদও আমরা লাভ করি। এছাড়া আরও কয়েকটি পরিবার যাদের পুরুষরা ছিল না, তাদের পরিবারের মহিলারা উপস্থিত ছিলেন। তারা পরবর্তীতে বলেছেন যে আমাদের পুরুষরা যখন আসবেন বাড়িতে আমরা তখন জামাতভুক্ত হব। এভাবে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। এইটি হচ্ছে সদাত্মাদের চিহ্ন। যখন তারা বুঝতে পারেন তাৎক্ষণিকভাবে তারা সত্যায়ন করেন। কিন্তু যে ব্যক্তি বিরোধিতার পর বিরোধিতা করবে তার কোনো চিকিৎসা আমাদের হাতে নেই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম প্রত্যেকটি কথা দলিল প্রমাণের আলোকে বলেন। জামাতে আহমদিয়ার কথা বক্তব্য দলিলের আলোকে দিয়ে থাকেন। মৌলবীদের কথা হলো এদেরকে হত্যা করো, এর কারণ হলো তাদের কাছে কোনো যুক্তি নেই, প্রমাণ নেই। হযরত মসিহ ইসলাম বলছেন এই প্রশ্ন করার তাদের অধিকার আছে যে আমরা কিভাবে আপনার মসিহ মাউদ হওয়ার দাবিকে মানতে পারি, এর প্রমাণ কি যে আপনি মসিহ মাউদ? এর উত্তর হলো যে যুগে, যে দেশে বা যে গ্রামে মসিহ মাউদের আবির্ভূত হওয়ার কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়, যেই বিশেষ কাজ বা দায়িত্ব মসির জন্য নির্ধারণ করা হয়েছে, যে সমস্ত স্বর্গীয় এবং জাগতিক লক্ষণাবলীকে মসির আগমনের লক্ষণ উল্লেখ করা হয়েছে, যে জ্ঞান এবং যে জ্ঞানকে মসিহ মাউদের বিশেষত্ব আখ্যা দেওয়া হয়েছে, সেই সব কথা আল্লাহ তাআলা আমাতে এবং আমার দেশে
আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আর বিভিন্ন ঊর্ধ্ব লোকের বিভিন্ন সাহায্য সমর্থন আমার পক্ষে রয়েছে। এগুলো পরিষ্কারভাবে বলছে যে এখন উম্মতে মুসলিমার কোনো সংস্কারকের প্রয়োজন, কিন্তু যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাকে তারা মানে না, বরং চরম পর্যায়ের বিরোধিতা করছে। তার জ্ঞানগত এক নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য সমর্থনের কথা উল্লেখ করে বলেন যে একবার এক হিন্দু সাহেব কাদিয়ানে আমার কাছে আসে, যার নাম ছিল স্বামী শোভনচন্দ্র। স্বামী শোভনচন্দ্র তার কাছে আসেন, বলেন যে এক ধর্মীয় জলসা যার নাম হলো ধর্ম মহোৎসব, সেটির ব্যবস্থা করতে চাই। আপনি আপনার ধর্মের সৌন্দর্য সম্পর্কে প্রবন্ধ লিখুন যেন এই বৈঠকে পড়া যায়। আমি বলি যে আমার জন্য সম্ভব নয়, কিন্তু সে জোর দেয় যে আপনি অবশ্যই লিখুন। মসিমত বলেন যে আমি জানি আমি নিজ শক্তি বলে কিছুই করতে পারি না, আর আমার মাঝে শক্তি নেই। আমি খোদা যদি আমাকে কথা না বলান কিছু বলতে পারে না, তিনি না দেখালে আমার জন্য দেখা সম্ভব নয়। তাই আমি আল্লাহ তাআলার সন্নিধানে দোয়া করি যেন তিনি আমাকে এমন বিষয় আমার প্রতি এলকা করেন যা এই অধিবেশনের সকল বক্তৃতার উপর জয়যুক্ত হবে। আমি দোয়ার পর দেখেছি এক অসাধারণ শক্তি আমাতে ফুৎকার করা হয়েছে। আমি সেই স্বর্গীয় শক্তির একটা একটা তরঙ্গ আমার ভিতর অনুভব করে। আমার বন্ধু যারা উপস্থিত ছিল তারা জানে যে আমি তখনও কোনো পাণ্ডুলিপি লেখিনি, উপস্থিত লিখেছি। এত দ্রুত আমি লিখছিলাম যে যে লিপিকারের জন্য এত দ্রুত লেখা অসম্ভব হয়ে পড়ে। আমার প্রবন্ধ যখন শেষ হয় আল্লাহর পক্ষ থেকে এলহাম হয় মজমুন বা আলা রাহা, অর্থাৎ তোমার প্রবন্ধ জয়যুক্ত। তো সার কথা হলো এই প্রবন্ধ যখন অধিবেশনে পাঠ করা হয়, পড়ার সময় শ্রোতাদের জন্য শ্রোতারা সবাই অভিভূত ছিল, সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিল। এমনকি হিন্দু সাহেব যিনি সভাপতি ছিলেন এই বৈঠকে, তার মুখ থেকে তার অনিচ্ছায় বেরিয়ে যায় যে এই প্রবন্ধ সবগুলোর উপর জয়যুক্ত হলো। সিভিল এবং মিলিটারি গ্যাজেট যা লাহোর থেকে ইংরেজি পত্রিকা প্রকাশিত হয় তাও প্রকাশ করেছে যে এই প্রবন্ধ জয়যুক্ত হয়েছে। 20টির মতো এমন পত্রপত্রিকা সাক্ষ্য দিয়েছে। এই অধিবেশনে কতক বিদেশি লোক ছাড়া সবাই সমস্বরে বলছিল যে এই প্রবন্ধটি বিজয়ী হয়েছে। আজ পর্যন্ত শত শত এমন মানুষ আছে যারা এই সাক্ষ্য দিচ্ছে। বস্তুত সকল ফেরকার সাক্ষ্য এবং ইংরেজি পত্রিকার সাক্ষ্যের মাধ্যমে আমার ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে যে প্রবন্ধ জয়যুক্ত হয়েছে। এই মোকাবেলা সেই মোকাবেলার সমান ছিল যা মুসাকে জাদুকরদের বিরুদ্ধে করতে হয়েছে, কেননা সেই বৈঠকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ ধর্ম সম্পর্কে বক্তৃতা করেছে, যাদের কতক খ্রিস্টান ছিল, কতক ছিল সনাতন ধর্মী হিন্দু, আর কিছু আর্য, কতক ব্রাহ্ম শিখ এবং কতক আমাদের বিরুদ্ধে মুসলমানও উপস্থিত ছিল। তারা সবাই লাঠির কল্পিত সাপ বানিয়েছে, কিন্তু খোদা আমার হাতে ইসলামী সততার লাঠি এক পবিত্র এবং তত্ত্বজ্ঞানপূর্ণ বক্তৃতার আদলে তাদের মোকাবেলায় সেখানে ছেড়ে দিয়েছেন। তা সাপ হয়ে সবার কথাকে গ্রাস করেছে। আজ পর্যন্ত এই বক্তৃতা মানুষ প্রশংসায় পঞ্চমুখ যা আমার মুখ থেকে বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন যে আজ পর্যন্ত এই বক্তৃতার মানুষ প্রশংসা করে, শুধু তার যুগেই নয় বরং আজও এটি এই ইসলামের এই সুন্দর শিক্ষা এটি তুলে ধরে মানুষকে এটি প্রভাবিত করে। মসিহ মউদের লেকচার অর্থাৎ ইসলামী নীতি দর্শনের কথা বলা হচ্ছে। ইসলামী নীতি দর্শনের নামে এটি বাংলায়ও ছাপা হয়েছে। প্রত্যেক বছর শত শত পত্র এবং রিপোর্টের উল্লেখ থাকে যে কিভাবে এই পুস্তক মানুষকে প্রভাবিত করছে। এবছরের ঘটনাবলীর দু একটি আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। মালির মোবাল্লিগ ওমাকুর অনুষ্ঠানে এক ব্যক্তি আমাদের স্টলে আসে, মোয়াল্লেমকে দেখেই কোলাকুলি করে, তার চোখে আনন্দের অশ্রু ছিল। তিনি বলেন 2022 সনের মেলায় তিনি আমাদের বুক স্টল থেকে ইসলামী নীতি দর্শন বই ক্রয় করেন। তিনি বলেন এই বই পড়ার পর তিনি নিজেকে সম্বোধন করে বলেন যে ব্যক্তি বই লিখেছেন তিনি অবশ্যই এক মহান ব্যক্তিত্ব। একই সাথে দোয়া শুরু করেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা
যেন তাকে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি বলেন, এই দোয়া চলাকাল আমি স্বপ্নে দেখি কেউ তাকে বলছে যে এই বইয়ের লেখকই বর্তমান যুগের ইসলামের নেতা এবং পথ প্রদর্শক। কারণ তার সাথে জামাতের ঠিকানা ছিল না বা যোগাযোগ ছিল না, তাই তার জন্য গবেষণা করা অসম্ভব ছিল। কিন্তু এবছর মেলায় জামাতের স্টলে যখন স্টল দেখেন তার আনন্দের সীমা ছিল না। এসে মোয়াল্লেম সাহেবকে বুকে টেনে নেন, জামাতের ঠিকানা নেন, বয়াতের ইচ্ছা প্রকাশ করেন। ডোরের মোবাল্লেক সাহেব इस्लाम अहमदिया हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की दारुल उलूम खिलाफत अहमदिया नारे तकबीर। कहते हैं कि ডোরি অঞ্চলে সিকিউরিটির কারণে গ্রামে গিয়ে তবলিগ করা অসম্ভব ছিল, এই জন্য শহরে তবলিগ করার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ, এর ফলে এবছর 37টি সদাত্তা বয়াত করে জামাতভুক্ত হন। ডোরি শহরের একজন ব্যবসায়ী ইসলামী নীতিদর্শন পুস্তকটি পড়তে দেয়া হলে তিনি পুস্তকটি পাঠ করে বলেন, এই গ্রন্থ এত আকর্ষণীয় এবং এত জ্ঞানগর্ভ যে 1 লক্ষ সংখ্যায় যদি কিনতে হয় তাহলেও আমি কিনতে চাই। তাদের যদিও মুদ্রা মান খুব কম, তাই তিনি যে কথা বলছেন, যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হলো আমি কিনতে চাই, যা 30 পাউন্ড দাঁড়ায়। একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের অন্যান্য জ্ঞানগর্ভ সাহিত্য সদাত্তাদের যখন দেয়া হয় তখন তারা প্রভাবিত না হয়ে পারে না। আজ আহমদীয় জামাতের সাহিত্যের ভিত্তি তিনি আলাইহিসসালামের লিটারেচারের উপরে, যা পড়ে এবং শুনে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আহমদিয়াতভুক্ত হন। তানজানিয়ার জামাতের আমির বলেন, জামাতের পার্লামেন্ট সদস্য সায়েফ সালেম সাহেব তানজানিয়ার রাজধানীতে এক সংসদের অধিবেশন যোগ দিতে আসেন। অধিবেশন শেষ হওয়ার পর জোহর নামাজ পড়ার জন্য আমাদের মসজিদে তিনি আসেন এবং মোয়াল্লেম সাহেবের কাছে জামাত সম্পর্কে কিছু জানতে চান। এই অদম বলেন যে আমিও সেখানে তার কাছে যাই এবং জামাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ওফাতে মসিহ এবং খাতমুন নবুওয়াত সম্পর্কে তার সংশয় সন্দেহ দূর করা হয় এবং কিশতিউন বইয়ের অনুবাদ এবং হযরত মসিহ মাসুমের কিছু বই তাকে পড়তে দেই। পরবর্তীতে প্রায় 2 মাস পর্যন্ত বিভিন্ন সময় তিনি আমাদের কাছে আসতে থাকেন এবং তার স্ত্রীকেও নিয়ে আসেন। পবিত্র কোরআনের সোয়াহিলি অনুবাদও ক্রয় করে নিয়ে যান, কিন্তু বয়াত করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একদিন তিনি বলেন, আমি তাকে বয়াত ফর্ম দেই যেন বিস্তারিতভাবে তিনি এটি পড়তে পারেন। এর পাশাপাশি তিনি আমাকেও লিখেছেন, এ সম্পর্কে হুজুরকে লিখেছেন দেওয়ার জন্য। পরের দিন তিনি সস্ত্রীক মিশন হাউসে আসেন এবং উভয় বয়াত করে জামাতভুক্ত হন। তিনি একথাও বলেছেন যে আমি কোনো লোভ লালসা ছাড়া এবং কোনো ভয়ভীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র নিজের আন্তরিক বাসনা পূরণের জন্য বয়াত করছি। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত জাগতিক স্বার্থের জন্য মানুক বা না মানুক, কিন্তু একথা স্বীকার না করে পারেন না যে তিনি আলাইহিসসালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত পুরুষ। ইন্ডিয়া আসামে বুক ফেয়ার হয়, গুয়াহাটি এক সাংসদ, যার নাম আমি বলবো না, আমাদের বুক স্টলে আসেন। কিছু সাথী কর্মকর্তাও সাথে ছিল। তিনি প্রশ্ন করেন যে আমরা মানি ঈসা আকাশে আছেন, এটি আমাদের বিশ্বাস, কিন্তু জামাতে আহমদিয়া বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তখন মোবাল্লেক সাহেব কোরআনের আয়াতের আলোকে ঈসার মৃত্যু সংক্রান্ত যুক্তি প্রমাণ তুলে ধরেন এবং তাকে বলা হয় যে ঈসার আকাশে যাওয়ার কোনো আয়াত নেই। তিনি বলেন, আমাদের মৌলবীরা শুধু কোরআন মুখস্থ করে, এর অর্থ তারা জানে না। এই কারণেই মুসলমানদের আজকে এই অবস্থা। আহমদেরা সত্যিকার অর্থে এক ইমামের নির্দেশ অনুসারে জীবনযাপন করার কারণে কোরআনের সঠিক অর্থ করে, আর এই জামাত উন্নতিও করছে। তিনি বলেন, আজকে সব মুসলমানের উচিত আহমদীদেরকে হিংসা করার পরিবর্তে তাদের কাছে শেখা আর ইসলামের প্রকৃত শিক্ষার এরা যেভাবে প্রচার করছে এতে আমাদেরও তাদের সাহায্য করা উচিত। তিনি পরিষ্কারভাবে একথাও বলেন যে তিনি বলেন যে আমি জানি এটি সত্য, আহমদীয় সত্য, কিন্তু
আমি আপনাদের শিক্ষার প্রচার করতে পারি না, গ্রহণও করতে পারছি না, কেননা আমার 80% ভোট আমি মুসলমানদের কাছ থেকে পাইছি। রাজনীতির কারণে আমি বাধ্য, সত্য জানা সত্ত্বেও আমি গ্রহণ করতে পারছি না। এমনটি করলে মৌলভী আমাকে কাফের ফতোয়া দেবে আর ভোট দেবে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে জামায়াতে আহমদিয়া সত্যের উপর। আর একদিন এই পথে আমাদের আসতে হবে। আল্লাহ করুন তার মন যেন খুলে এবং তিনি যেন সত্য গ্রহণ করতে পারেন। মসিম ইসলাম বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সহস্র সহস্র এমন নিদর্শন দান করেছেন যার মাধ্যমে আল্লাহ পবিত্র সত্তা সম্পর্কে খুবই উন্নত মানের ঈমান সৃষ্টি হয়। আমাদের জামাতে অনেকেই এমন আছে। কে আছে যে 2-4টি নিদর্শন দেখেনি? কয়েক শত লোকে বাইরে থেকে ডেকে জিজ্ঞেস করুন। এমন অনেক নেক মুত্তাকি লোক পাবেন যারা বিবেক বুদ্ধিবান, জাগতিক দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন ভালো আয় উপার্জন করছেন। তারা কি আশ্বস্ত হননি? তারা কি এমন কথা দেখেননি যা মানুষ বানাতে পারে না? যদি তাদেরকে প্রশ্ন করা হয়, তারা সবাই নিজেদের এর সাক্ষী আখ্যা দেবে। সকল শ্রেণীর মানুষ যাদের মাঝে বুদ্ধিমান, ডাক্তার, আলেম এবং উকিল, সম্মানিত বিভিন্ন পদে রয়েছে, তারা আশ্বস্ত না হয়ে কি স্বীকার করতে পারে যে যত স্বর্গীয় নিদর্শন আমরা স্বচক্ষে দেখেছি? আর তারা যেখানে স্পষ্টভাবে এমন কথা বলেন যাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য সবাই স্বাধীনতা রাখে। তো কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে সত্য সন্ধানী হয়, তার সামনে এছাড়া আর কি করবে তারা? এটিকে মানে এটি গ্রহণ করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর থাকে না। তো যারা সকল ধরনের পড়ালেখা করা, যারা জ্ঞানী এবং যারা ভালো আয় উপার্জন করেন, যারা আর্থিক ক্ষেত্রে অন্যদের মুখাপেক্ষী নন, তারা যদি পরিষ্কারভাবে আমার দাবি সম্পর্কে আশ্বস্ত না হতেন, তাহলে কেন নিজেদের ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আমার কাছে দীর্ঘ সফর করে এসে আমার কাছে অবস্থান করে আর নিজেদের শক্তি সামর্থ্য অনুসারে তারা আমাকে সাহায্য করেন এবং আমার জামাতের কাছে সাহায্যের জন্য তারা নিবেদিত। সকল ঋতুতে এমন লোক আসে। আজকে খ্রিস্টান এবং অন্য সব ধর্মের মানুষকে ইসলামের প্রকৃত চিত্রকে তুলে ধরছে। তাদের কাছে আহমদিরাই এই কাজটি করছে। আর খ্রিস্টানদেরকেও মহানবীর পতাকা তলে সমবেত করছে। আর যারা আমাদের বিরোধী, তাদের কাজ হলো নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করা এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা। খ্রিস্টানদের ইসলামের প্রকৃত শিক্ষায় প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ, খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা সংক্রান্ত একটি ঘটনা আছে। ব্রাজিলের মোবাল্লেগের লেখা এটি। সেখানে একটা জায়গা রয়েছে, নাম বুঝিনি। তিনি বলছেন, আমরা সেখানে মসজিদ নির্মাণ করছি। গ্রামের চার্চের এক পাদ্রী কিছু লোক নিয়ে আমাদের কাছে আসে এবং বলে যে আপনাদের শিক্ষা আমাদের জন্য এখানে সমস্যা সৃষ্টি করছে। মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে যে এরা মুসলমান এই কথা বলে, মুসলমানরা এই কথা বলে, অমুক কথা বলে, আর খ্রিস্ট ধর্ম ভিন্ন কথা বলে। আজকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে আমাদের ঈসা সম্পর্কে আপনাদের কি মতামত? পাদ্রী জিজ্ঞেস করে। তখন মোয়াল্লেম সাহেব কয়েকটা প্রশ্ন করে পাদ্রীকে, কিন্তু পাদ্রী উত্তর দিতে পারেনি। তখন আমাদের মোয়াল্লেম সাহেব বলেন ঈসা সম্পর্কে ইসলামী শিক্ষা, মোল্লা সাহেব ইসলামী শিক্ষা তুলে ধরেন ঈসা সম্পর্কে। তখন তার সাথে আসা 6 ব্যক্তি এই কথা বলে আহমদি হয়ে যায় যে ঈসা আলাইহিস সংক্রান্ত ইসলামী শিক্ষা বেশি স্পষ্ট এবং বিবেকসম্মত, কিন্তু খ্রিস্ট ধর্মের ঈসা সংক্রান্ত শিক্ষা যুক্তির দিক থেকেও আর প্রমাদের দিক থেকেও অগ্রহণযোগ্য। আর পাদ্রী বলে যে ইসলামের শিক্ষা বেশি সঠিক, কিন্তু আমি চার্চ ছাড়তে পারি না। চার্চ ছেড়ে দিলে গ্রামে ঈসা আলাইহিসসালামের নাম নেওয়ার কেউ থাকবে না। গ্রামে অনেক বড় সংখ্যায় লোক বয়াত করেছে এবং অনেক বড় জামাতও প্রতিষ্ঠিত হয়েছে। যত কুফরি ফতোয়া আর দেয়া হয়, আরোপ করা হয়, আল্লাহ তাআলা রাস্তা তত প্রশস্ত করেন আমাদের জন্য। গিনি কোনাকুরিতে এবছর ফোরেকারিয়া নামক একটি জায়গা বা একটি অঞ্চল রয়েছে। সেখানে
সেখানে মসজিদ এবং মিশন হাউস নির্মাণ করা হয় এবং উদ্বোধন হয়। তখন স্থানীয় জামাতের প্রেসিডেন্ট টুরে সাহেব উপস্থিত লোকদেরকে বলেন, আহমদিয়া মুসলিম জামাতের মোবাল্লেগ যখন প্রথমবার আমাদের এলাকায় জামাতের বার্তা নিয়ে আসে, মানুষ বিভিন্ন উপলাপ করে। কেউ বলে এরা কাফের, কেউ বলে এরা নতুন ধর্ম নিয়ে এখানে এসে গেছে। কিন্তু আমরা যখন তাদের শিক্ষাকে বিশ্লেষণ করেছি এবং পর্যবেক্ষণ করেছি, তখন জানা গেল শেষ যুগে যে সংস্কারকের সবাই অপেক্ষায় রয়েছে তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আর প্রকৃত ইসলাম আমরা আহমদিয়া জামাতেই পেয়েছি, যা শান্তি, প্রশান্তি এবং ইবাদতের ভিত্তিতে আহমদিয়ত গ্রহণ করে আমরা লাভ করেছি। যে শান্তি এবং প্রশান্তি আহমদিয়ত গ্রহণ করে পেয়েছি তা অন্য কোথাও পাইনি। জামাতে আহমদিয়া আমাদেরকে পণ্যের উপর প্রতিষ্ঠিত করেছে। আজকে জামাত এখানে মসজিদ নির্মাণের সামর্থ্য লাভ, সৌভাগ্য লাভ করেছে। যারা বিরোধিতা করে, কেউ কেউ ভুল ধারণার কারণে বিরোধিতা করে, আর অনেকেই জ্ঞানের অভাবে করে, অনেকেই মৌলবীর কথা অনুসারে করে। কিন্তু আমার মানুষের নিয়ত এবং উদ্দেশ্য ভালো হয়ে থাকে, বিরোধিতা উদ্দেশ্য নয়। তাদের কথা বিষয় যখন পরিষ্কার হয়ে যায়, তাদের সামনে স্পষ্ট হয়ে যায় এবং দোয়াও করে, খোদা তাদের জন্য বিষয় স্পষ্ট করে দেন। এমন একটি ঘটনা ফ্রান্সের মুরব্বী সাহেব লিখেছেন। প্রায় 10 বছর পূর্বে আহমদি বন্ধু ওসমানে মুরাদ সাহেব তার নিকট আত্মীয় আরচন সাহেবকে ঘরে দাওয়াত দেন, আহমদিয়তের তাবলীগ করেন। তখন সেই গায়ের আহমদি বন্ধুর সম্পর্ক সালাফি ফেরকার সাথে ছিল। আরজন সাহেব আহমদিয়তের তাবলীগ শুনে ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়। তিনি বলেন, আপনি বড়, নতুবা আপনার সাথে বড় শক্ত আমি খারাপ ব্যবহার করতে আমার হত্যা করারও হুমকি দেয়। পরে তিনি বলছেন যে এরপর আমি ভাবলাম, এই বিরোধী বলেন, পরে ভাবলাম ওসমানী সাহেবের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। ইনি তো হজরত ঈসা আলাইহিসসালামকে মৃত জ্ঞান করেন, বলেন যে ঈসা মারা গেছেন। তিনি বলেন, দীর্ঘকাল আমি গবেষণা করতে থাকি, গবেষণা অব্যাহত রাখে। যে প্রশ্নই আমার হৃদয়ে উদিত হতো, অন্য ফিরকাকেও জিজ্ঞেস করতাম, আহমদী জামাতকেও জিজ্ঞেস করতাম। আহমদী জামাত যে উত্তর দিত তা আমাকে আশ্বস্ত করত, কিন্তু অন্য ফিরকা আরও জটিলতার মুখে আমাকে ঠেলে দিত। এইভাবে বেশ কয়েক বছর বিভিন্নভাবে আমি গবেষণা করেছি, অধ্যয়ন করেছি। মুসলিমদের তাফসিরে কবিরে আমি যে উত্তর পেতাম তা অন্য কোথায় খুঁজে পাওয়া যেত না। অন্যান্য তাফসির আমি যাই পড়েছি সেগুলোর কথা আমি কখনো বুঝতাম না। এইভাবে অন্যান্য ফেরকা থেকে দূরে চলে যাই এবং জামাতের কাছে এসে যাই। আরজন সাহেব বলছেন যে এখন আমি বয়াত করে আহমদিয়তভুক্ত হতে চাই। আহমদি মৌলবীর আহমদিয়ত গ্রহণের ঘটনা যদি জিদ বা হটকারী না হয়, তাহলে আল্লাহ তাআলা সত্য গ্রহণ করার জন্য দূরদর্শিতাও দান করেন। এমনই একটি ঘটনা বোজনিয়ার ঘটনা। একজন বোজনিয়ান মুসলমান সিরিয়া থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে বোজনিয়া এবং সার্বিয়ার বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি জামাতের ওয়েবসাইট থেকে আহমদিয়ত সম্পর্কে অধ্যয়ন করতে থাকেন। তিনি জামাতের নাম্বারে যোগাযোগ করে আরও বই পুস্তক পাঠানোর অনুরোধ করেন এবং তার সঙ্গে যোগাযোগ হয়। একদিন তার দাওয়াতে তার বাড়িতে যাই এবং বিভিন্ন কথার পর তিনি বয়াত করার আগ্রহ ব্যক্ত করেন। তাকে বলা হয় আরও কিছু চিন্তা ভাবনা করুন, পরিধান করুন। তিনি বলেন, যখন সত্য বুঝতে পেরেছি তখন আর বিলম্ব করা খোদা তাআলার সঙ্গে হাসি তামাশা করার নামান্তর। যা হোক, তিনি বিলম্ব না করে বয়াত করে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমি মানতে চাই এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জামাতের ব্যবস্থাপনার সঙ্গে এবং খেলাফত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন এবং প্রত্যেক কাজে তিনি সক্রিয়। একইভাবে আরও একজন ইমামের ঘটনা আছে। স্থানীয় মিশনারি শরীফ কাবা সাহেব দূর দূরান্তের অঞ্চল গিনি কনাকরির দেশের কথা, জোহরের নামাজের পর মসজিদে উপস্থিত গ্রামের ইমাম সাহেবের উপস্থিতিতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আবির্ভাব এবং তার পদমর্যাদা এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাদিসে বর্ণনা করেছেন তা সবিস্তারে তিনি উপস্থাপন করেন। তিনি বলেন, যখন আমি আমার বক্তব্য শেষ করি তখন মসজিদের ইমাম আল হোসেন সুমা সাহেব সবাইকে সম্বোধন করে বলেন নিষ্ঠার সাথে
এবং সকল সততার সাথে আমি আপনাকে একটি কথা বলছি। এই লোকদের আসার পূর্বে কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম যে কয়েকজন অপরিচিত মানুষ আমাদের গ্রামে এসেছেন এবং আমরা যারা মুসলমান আমাদেরকে ইসলামেরই বার্তা দিচ্ছেন এবং তাদের বাণীর মধ্যে এতটা পবিত্রতা এবং সততা আছে যে আমাদের গ্রাম তীব্র আলোর মতো আলোকিত হয়ে যায় এবং সকল মানুষ আলোকিত হয়। তখন তিনি বলেন আমার চোখ খুলে যায়, আমি ভাবতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথের দিকে সঠিক পথের দিকে আনতে চান। আজ যখন আমি তার কথা শুনছি আমি সেই হৃদয় আমার সেই নূরে আমার হৃদয় পরিপূর্ণ হচ্ছে যা আমি স্বপ্নে দেখেছিলাম এবং আমি কোনো সন্দেহ না করে এই সত্য ইসলাম গ্রহণ করতে চাচ্ছি বা সত্য ইসলামে যোগদান করছি। इस्लाम अहमदिया गुलाम अहमद की हजरत अमीर अल-मोमिनीन खिलाफत अहमदिया जमात अहमदिया आलमगीर जमात अहमदिया जर्मनी नारे तकबीर। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন যে আমি সেই মহাপুরুষ যাকে যথাসময়ে মানুষের সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা ধর্মকে নতুনভাবে উজ্জীবিত করা যায় বা নবায়ন করা হয়। অতএব কলিমুল্লাহ যিনি সত্যিকার কলিমুল্লাহ অর্থাৎ নবীদের নেতা, অন্য ফেরাউনদের মাথা ভাঙার জন্য এসেছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। অর্থাৎ নিশ্চয় আমরা তোমাদের প্রতি এক রসুল পাঠিয়েছি যিনি তোমাদের নিগরান তত্ত্বাবধায়ক, যেভাবে ফেরাউনের প্রতি আমরা রসুল প্রেরণ করেছিলাম। তিনি বলছেন যিনি প্রথম কলিমের অনুরূপ কিন্তু পদমর্যাদায় পূর্বের কলিম থেকে বড়, তাকেও এক মসির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই মসি তার শক্তি প্রকৃতির দিক থেকে পূর্বের মসি ইবনে মরিয়মের মতো, আর সেই সময়ের কাছাকাছি অর্থাৎ প্রথম কলিমের যুগ থেকে প্রথম মসির যুগ পর্যন্ত ছিল, অর্থাৎ 14 শতাব্দীতে আকাশ থেকে এসেছেন। তার আগমন আধ্যাত্মিক অর্থে ছিল, যেভাবে কামেল লোকদের উপরে যাওয়ার পর আবার সৃষ্টির জন্য তারা ফিরে আসেন। সব কথায় সেই যুগের অনুরূপ যুগে নাজেল হয়েছে, যা মসিহ ইবনে মরিয়মের নাজেল হওয়ার যুগ ছিল, যেন মানুষ সেটি বুঝতে পারে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই গুড় রহস্যটি বোঝার তৌফিক দান করুন। মুসলিম ইসলাম বলছেন বিরত হও আর আল্লাহর আযাবকে ভয় করো, নিশ্চিত ভাবে জেনে নাও তোমরা তোমাদের অপকর্মের মাধ্যমে অপকর্মশীল হওয়ার মোহর খচিত করেছ নিজেদের উপর। যদি খোদা দৃষ্টিতে আমি মিথ্যাবাদী হতাম তাহলে তোমাদের এত অপকর্মের প্রয়োজন হতো না, তোমাদের একজনের দোয়াই আমাকে ধ্বংস করতে পারতো, কিন্তু তোমাদের কারো দোয়া স্বর্গে গৃহীত হচ্ছে না। তোমাদের দোয়ার যা প্রভাব পড়েছে তা হলো প্রতিদিন তোমরাই নিশ্চিহ্ন হচ্ছ। তোমরা কি দেখো না যে তোমাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে আর আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? যদি সত্যের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকতে তাহলে এই মোকাবেলায় কি তোমাদের পরিণতি এমনই হতো? অতএব হযরত মসিহ মউদ আলাইহিস সালামের পক্ষে তার সাথে অসীম সমর্থন থাকা আর মানব হৃদয়কে তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত করা, শত্রুকে ব্যর্থ করা আর এই আমাদের এই পবিত্র জামাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেয়া, এটি আমাদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত করে। অর্থাৎ আমরা মসিহ মউদের জামাতভুক্ত, আমাদের নিজেদের অবস্থাকে এমন করা উচিত যেন খোদার দৃষ্টিতে আমরা প্রকৃত অর্থে মসিহ মউদের হাতে বয়াতকারী গণ্য হই, আর তার সে কল্যাণ রাজি থেকে যেন আমরা কল্যাণমণ্ডিত হতে পারি, যা তার সাথে সত্যিকার অর্থে সম্পৃক্তরা লাভ করে থাকে। আমাদের ব্যবহারিক আচরণও এটা নীরব তাবলীগ, আর এরও মানুষের উপর ইতিবাচক প্রভাব পড়ে। আপনাদের জলসায় যারা আসে তারা নিজেরাও এমন কথা বলে থাকে। তাই আমাদের এ বিষয়ে সবসময় সচেষ্ট থাকা উচিত যেন সেই ইসলামী শিক্ষার নমুনা বা দৃষ্টান্ত হয়, যেন মসিহ মউদের আগমনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সবাইকে তৌফিক দেন। দোয়া করুন আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, অনেক বড় সংখ্যায়, প্রায় 39,000-এর 42,000 মানুষ এখানে উপস্থিত আছেন। আপনারা নিরাপদে গৃহে ফিরে যান। আহমদীদের জন্য দোয়া করুন যারা বিভিন্ন বিধি নিষেধের কবলে পড়ে আছে, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে। পাকিস্তানের আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, এটা রায় দিয়েছে ইদানিং। অনেকে এই সম্পর্কে বড় কঠিন মন্তব্য করে থাকে। আমাদের কোনো মন্তব্যের প্রয়োজন নেই। যদি খোদার সাথে আমাদের দৃঢ় সম্পর্ক থাকে তাহলে এই দুনিয়ার লোকদেরকে খোদা বানানোর কোনো প্রয়োজন নেই। সে এক অদ্বিতীয় খোদার সামনে আমাদের ঝুঁকা উচিত, পূর্বের চেয়ে বেশি ঝুঁকা উচিত, যেন তিনি আমাদের জন্য সহজ করেন বিষয়, আর শত্রুকে আল্লাহ তাআলা যেন ব্যর্থ করেন। তাই কাউকে কোনো বাজে কথা না বলে বা কটূক্তি না করে দোয়ায় নিয়োজিত হন, দোয়ার প্রতি মনোযোগী হন। আল্লাহ তাআলা এর তৌফিক দান করুন। পৃথিবীর সার্বিক পরিস্থিতির জন্য দোয়া করুন। ধ্বংসের দ্বার প্রান্তে পৃথিবী দাঁড়িয়ে আছে, তারা তাদের স্রষ্টাকে চিনতে পারছে না। আল্লাহ তাআলা এদেরকেও কাণ্ড জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা সকল আহমদীকে যুদ্ধ এবং অন্যান্য বিপদ আপদের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুন। এখন দোয়া করুন, দোয়ায় যোগ দেন আমার সাথে। आमीन। नारे